আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার লন্ডনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় একথা জানান তিনি। বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীর একক কৃতিত্ব নয় বলেও জানান তিনি। ওসমান হাদিকে গুলির ঘটনায় মূল অভিযুক্ত ফয়সালের বাবা হুমায়ুন কবির ও মা হাসি বেগমকে আটক করেছে র্যাব। দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার মধ্যরাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব 10। জুলাই আগস্টের আন্দোলনে কারফিউ জারি করে ছাত্র জনতাকে হত্যার উস্কানি সহ 5 অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই শুনানি হবে। আনুষ্ঠানিক অভিযোগ গঠন নিয়ে প্রথমে শুনানি করবে প্রসিকিউশন। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা 1 সপ্তাহ ধরে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। একই সঙ্গে 1 সপ্তাহেরও বেশি সময় ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা এই উপজেলাতেই রেকর্ড হচ্ছে। সকাল 9টায় তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.7 ডিগ্রি সেলসিয়াস। যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকা বড় করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে আরও 6 দেশ। ফলে এ দেশগুলোর নাগরিকরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে এ কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ব্যালন ডি'অরের পর এ বছরের ফিফার বর্ষসেরা পুরস্কার দ্য বেস্টও জিতে নিলেন পিএসজির ফরাসি তারকা ওসমান ডেম্বেলে। 53 ম্যাচে 35টি গোল করার পাশাপাশি 16টি অ্যাসিস্ট করে পিএসজিকে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর স্বীকৃতি পেলেন তিনি।